যে মৃত্যুর পূর্ব মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু খুব কঠিন একটা মুহূর্ত। একদিক থেকে শয়তানের প্রচুর পরিমাণ ধোঁকা, সেই সময়ে শয়তান বিভিন্ন প্রবঞ্চনা দিতে থাকে, অপর দিক থেকে মৃত্যুর যন্ত্রণা, ওই সময়ের যন্ত্রণা কঠিন এক যন্ত্রণা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর পূর্বে মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে এবং কাঁধে হেলান দিয়ে বসা ছিলেন। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর এসে উপস্থিত হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে একটা মিসওয়াক। আল্লাহ রাসূল মিসওয়াক করতে চাইলেন। আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেই মিসওয়াকটা নিয়ে মিসওয়াকটা চিবালাম। চিবানোর পর আল্লাহ রাসূলকে দিলাম। আল্লাহ রাসূল মিসওয়াক করলেন, কুলি করলেন, অজু করলেন। অজু করার পরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ রাসূল অজু শেষে এই কথাটা বললেন, ওগো আয়েশা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, পাশে একটা গামলা রাখা ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বারবার পানির মধ্যে ঢুকাচ্ছিলেন আর চেহারাকে বারবার মাসেহ করছিলেন। আল্লাহ রাসূলের মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, আমার আপনার অবস্থা কি হবে? একটু চিন্তা করি, একটু ফিকির করি, এই আলোচনাগুলো নিজের জীবনের সাথে মিলাই। এই মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতে হবে, এই মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে আমিও বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না, বাকি এই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুত করলাম? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর পূর্ব মুহূর্ত, এই মুহূর্তে ওনার সন্তান জিজ্ঞেস করছেন, বাবা আপনার কাছে কেমন লাগছে? এই যে আপনার রূহ কবজ হচ্ছে, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? তখন বাবা উত্তর দিচ্ছে যে, বাবা আমার কাছে মনে হচ্ছে চিকন একটা সুই আমার নাকের সামনে রাখা হয়েছে, আর এটা দিয়ে আমি নিঃশ্বাস গ্রহণ করছি। আমার নিঃশ্বাস টানতে বড় কষ্ট হচ্ছে। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে একটা কাঁটাযুক্ত ঢাল আমার পায়ের কাছ থেকে কে যেন টেনে টেনে উপরের দিকে উঠাচ্ছে। আমার রগগুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে, এমন কষ্ট হচ্ছে আমার। তাহলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই মৃত্যু আমার আপনার সবাই এটার সম্মুখীন হতে হবে। তাই সেই সময়টা আসার আগে নিজেকে প্রস্তুত করা দরকার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম এক আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে। বের হয়ে যাওয়ার পর দেখলাম এখনো কবর প্রস্তুত করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে এক জায়গায় বসলেন। বসার পর আল্লাহ রাসূল একটা কাঠি নিয়ে কিছু আঁকাআঁকি করলেন। তারপর উপরের দিকে কিছু সময় তাকিয়ে থাকলেন, আবার নিচের দিকে তাকালেন। এভাবে 3 বার করার পর তখন আমাদেরকে বললেন যে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে ফানা চাও, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন একজন মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে এবং একজন কাফের ব্যক্তির মৃত্যু কেমন হবে সেই বর্ণনা দিতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার মৃত্যু কিভাবে হবে শোনো তোমরা সবাই। একজন নেককার ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে, সেই মুহূর্তে আকাশ থেকে সুন্দর উজ্জ্বল চেহারা বিশিষ্ট এবং খুব সুঘ্রাণযুক্ত পোশাক পরিধান করে একদল বিশাল বাহিনী তার সামনে উপস্থিত হবে। তার নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত সে শুধু সুন্দর পোশাক পরিহিত সুঘ্রাণযুক্ত মানুষকে দেখতে থাকবে। এমন সময় মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসবে। মালাকুল মউত যখন মাথার কাছে বসবে, এর আগে তার কাছে 4 জন ফেরেশতা আসবে। প্রথম ফেরেশতা আসবে হলো রিজিকের ফেরেশতা। সে এসে বলবে যে, আমি সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় আমি তোমার রিজিকের অনুসন্ধান করেছি, কোথাও আমি তোমার একটা রিজিক খুঁজে পাই নেই। আমি বুঝতে পারলাম যে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। এতদিন তোমার রিজিকের দায়িত্বে আমি ছিলাম, এখন তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি। প্রথম এক ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে।
দ্বিতীয় ফেরেশতা আসবে, এসে বলবে যে তোমার পানির যত বিষয় ছিল এই বিষয়গুলো আমি দেখভাল করতাম, সারা পৃথিবীতে কোথাও তোমার জন্য এক ফোঁটা পানি আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। এভাবে করে বিদায় নিয়ে দ্বিতীয় ফেরেশতা চলে যাবে। তৃতীয় ফেরেশতা এসে বলবে যে আমি জমিনের ফেরেশতা, আমি খুঁজে দেখলাম কোথাও তোমার একটা পদক্ষেপ তুমি পা রাখবে এমন কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, তাই বুঝতে পারলাম তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার কাছে বিদায় নিতে এসেছি। তারপর আসবে শ্বাস প্রশ্বাসের ফেরেশতা, এসে বলবে যে এই দুনিয়ার মধ্যে আমি তোমার আর কোনো শ্বাস প্রশ্বাস কোনো কিছু দেখছি না, তাই আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি। তারপর কিরামান কাতিবিন, কাদের যে ফেরেশতারা আছে তারা আসবে, এসে বলবে যে তোমার জন্য লেখার মতো আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, এই নাও তোমার নেক আমল। তখন তার সামনে এই আমল নামাকে পেশ করা হবে। নেক আমলগুলো তখন পেশ করা হবে। তখন সে যখন দেখবে, সে চিন্তা করবে আশপাশের মানুষ কি দেখে ফেলছে কিনা। এর মধ্যেই মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবেন। মালাকুল মউত এসে বলবেন যে হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। এ কথা যখন বলবে তখন সাথে সাথে রূহ স্বাভাবিকভাবে বের হয়ে যাবে। যখন এই রূহ স্বাভাবিকভাবে বের হবে, বের হওয়ার পর ফেরেশতারা সেই রূহকে নিয়ে যেতে যেতে আরশে আজিম পর্যন্ত যাবে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে আল্লাহ, আপনার এই নেককার বান্দার রূহ আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইল্লিনের মধ্যে তার নামটা লিখে দাও, এবং বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষগুলোকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তাকে ফিরিয়ে দিব, মাটি থেকে তাকে বের করব। তখন সে জান্নাতি ব্যক্তির রূহটাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসা হবে। যখন তাকে কবরে দাফন করা হবে তখন সেখানে এনে তার রূহটাকে আবার রেখে দেওয়া হবে। তারপর এসে মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, বলবে যে মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল সেই মানুষটাকে, সে নেককার মানুষ, সে পটপট করে একটার পর একটা উত্তর দিয়ে দিবে। যখন সে উত্তর দিয়ে দিবে তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এই ব্যক্তি সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। এ কথা বলার সাথে সাথে ওরকমভাবে তার দৃষ্টি যতটুক যায় তার কবরটা ততটুক প্রশস্ত হয়ে যাবে, এবং এই কবরের সাথে জান্নাতের একটা সংযোগ হয়ে যাবে, এবং সে দেখতে পাবে তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরা। কিছুক্ষণ পরে সে দেখতে পাবে একজন ব্যক্তি তার পায়ের কাছে উপস্থিত, খুব সুন্দর চেহারা বিশিষ্ট। সে জিজ্ঞেস করে মান আনতা, তুমি কে? ওই দাঁড়িয়ে থাকা মানুষটা বলবে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, কেন এসেছো এখানে? তখন সে বলবে যে সারা জীবন তুমি কষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন, আজকে আমি দেখতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছে কি দেয় নাই। এই অবস্থা যখন সে দেখবে তখন সে বলবে আয় আল্লাহ, আপনি দ্রুত কিয়ামত করেন, আয় আল্লাহ আমাকে দ্রুত আমার পরিবারের কাছে ফিরে যেতে দেন। প্রশ্ন করা হবে কেন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাচ্ছ? তখন সে বলবে আমি আমার পরিবারের কাছে যে বলবো যে দেখো আমি আমল করেছি, আমি নেক আমল করেছি, আমার জীবনটাকে আমি সুন্দর করেছি, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন। আজকে তুমি যদি তোমার জীবনকে সুন্দর করো, আমল দ্বারা যদি সাজাও, সুন্নাহ দিয়ে যদি সাজাও, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখেছেন। অপর দিকে যে গুনাহগার হবে তার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। সে প্রথমেই দেখতে পাবে বিকট আকৃতির মানুষ তার সামনে উপস্থিত। এগুলো দেখে সে চেহারাকে লুকাতে চেষ্টা করবে, এদিক লুকাতে সেদিক লুকাতে। সে পানি পান করতে যাবে, চেহারাকে লুকিয়ে ফেলবে, এমন করতে থাকবে। মালাকুল মউত বলবে যে হে খারাপ আত্মা, তুমি বের হয়ে আসো। যখন বলবে সে বের হয়ে আসতে চাইবে না, তখন মালাকুল মউত এমন জোরে টান দিবে একদম সবগুলো রগ ছিঁড়ে, তখন তার জীবনটা, তার রূহটা তখন বের হয়ে আসবে। এমন কঠিন পরিস্থিতি তার রূহকে কবজ করা হবে। তারপর তার রূহ যখন আকাশ দিয়ে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে যে দুর্গন্ধ রূহ, এটা কার? এত দুর্গন্ধ যে থাকাই যাচ্ছে না। এভাবে নীতি নীতি আরশে আজিম পর্যন্ত যখন নিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই পাপিষ্ট, তার নাম তোমরা সিজ্জিলের মধ্যে লিখে দাও এবং তার রূহকে আবার মাটির মধ্যে ফিরিয়ে দাও। তারপর যখন তার রূহ মাটির মধ্যে নিয়ে আসা হবে,
তার লাশকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে চিৎকার করে বলবে যে আমার একটু আগে রূহ কবজ হয়েছে, এটার যে যন্ত্রণা, এটার যে কষ্ট, আমি তো এগুলোই সহ্য করতে পারছি না। এখন তোমরা যদি আমাকে কবরে নিয়ে রাখো, সেখানে আবার আযাব শুরু হবে, এই আযাব তো আমি সহ্য করতে পারবো না। এভাবে করে চিৎকার করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে যদি দুনিয়ার মানুষ সে আওয়াজ যদি শুনতো, কোনো দিন সে লাশকে তারা কবরের মধ্যে দাফন করতো না। সে লাশ পথি মধ্যে রেখেই তারা চিৎকার শুনে দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসতো। আজকে যদি আমি আমার জীবনকে আমল দ্বারা না সাজাই, তাহলে ওইগুলোর সম্মুখীন আমাকে হতেই হবে। কবরে রাখার পর প্রশ্ন করা হবে, তখন সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। এগুলো বলার পর তার কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে এবং মাটি সেদিন বলবে, তুমি যখন আমার উপরে ছিলা, মসজিদ থেকে আজান হতো আর তুমি দম্ভ করে আমার উপর দিয়ে হেঁটে চলে যেতা, তুমি আমার উপরে গান বাজনা করতা, আমার উপর নাচানাচি করতা, হাসি তামাশা করতা। আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ একটা বার আমাকে অনুমতি দেন, এই জালেমটাকে আমি ফাঁকা হয়ে যাই আর আমার ভিতরে সে ঢুকে যাক, আমি তাকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলতেন যে না, একটু সুযোগ দাও, এই মানুষটাকে আমি বড় দয়া করে বানিয়েছি, একটু সুযোগ দাও, আমি তাকে বড় দয়া করে বানিয়েছি। সেদিন যখন আপনি সেই কবরে যাবেন, মাটির ভিতরে যাবেন, তখন মাটি বলবে সেদিন আল্লাহ আমাকে সুযোগ দেয় নাই, বাকি আজকে আমি সুযোগ পেয়েছি। তখন মাটি এত জোরে চাপ দেবে, হাদিসের মধ্যে এসেছে এক পাশের আঙ্গুলগুলো আরেক পাশে এভাবে যেভাবে ঢুকে যায়, সেদিনের চাপের সাথে মানুষের ছাতনার হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আরেক পাশে ঢুকে যাবে। এভাবে করে কবরের মধ্যে আযাব দেওয়া হবে। কিছুক্ষণ পরে এমন এক ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যেই ফেরেশতা হাতুড়ি নিয়ে আসবে। ওই হাতুড়ি যদি জমিনের মধ্যে রাখা হয়, তাহলে পাহাড়গুলো সব সমতল হয়ে যাবে। এই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার কবরের মধ্যে সাপ নিযুক্ত করা হবে। এই সাপ যদি দুনিয়ায় কোনো দিন একবার নিঃশ্বাস ফেলে, এই জমিনের মধ্যে কোনো দিন আর কোনো গাছপালা কোনো কিছু হবে না। এই বিষাক্ত সাপ সেদিন তাকে কামড়াতে থাকবে। ভাইয়া, আমরা বিশ্বাস করি বা না করি, এটার সম্মুখীন আমাকে হতেই হবে। তাই আমরা আমাদের সেই জীবন আসার আগে আমরা আমাদের জীবনকে সুন্দর করি। আজকে আমি আমার দুনিয়ার ঘরকে সজ্জিত করার জন্য কত কিছু করছি বলেন। আমি টাইলসটা কোন টাইলস লাগাবো, ঢাকা শহর যে আমি ঘুরে ঘুরে দেখি যে আমি কোন টাইলসটা আমি লাগাবো। আমার জানালা আমি কোনটা লাগাবো, অনেকগুলো মডেল দেখি। আমার বিল্ডিংটা আমি কিভাবে তৈরি করব, অনেকগুলো মডেল দেখি। দুনিয়া সাজানোর জন্য তো অনেক ফিকির করলাম, মাত্র 60 বছরে দুনিয়াতে থাকবো, এই দুনিয়াকে সাজানোর জন্য এত ফিকির, আর মৃত্যুর পরে আবাদুল আবাদ জিন্দিগি, এটার জন্য আমি আর আপনি কি করলাম বলেন ভাই। ওসিকুম ইয়া, আমি আমার নিজেকে ওসিয়ত করছি, ওয়া ইয়াকুম, ওসিকুম ইয়া ওয়া ইয়াকুম, যে আমি নিজেকে ওসিয়ত করছি এবং আপনাদেরকে ওসিয়ত করছি। এই মৃত্যু সবাই এটার সম্মুখীন হতে হবে। এই কবর, এটাতে আমাদের সবাইকে যেতে হবে। তাই যাওয়ার আগে দুনিয়ার ঘর তো সুন্দর করলাম, সেই কবরের ঘরকে সুন্দর করার চেষ্টা করি। কবরের ঘর সুন্দর হবে কিভাবে? হাসি তামাশা খেলাধুলা এগুলোর মাধ্যমে না, নেক আমলের মাধ্যমে আমাদের দুনিয়া পরকালের ঘর কবর যেটা, এটা সুসজ্জিত হবে। এটার জন্য আমরা আমল বাড়ানোর চেষ্টা করি, মাঝে মাঝে একটু ফিকির করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মূল হিসাব আসার আগে তুমি নিজে একটু হিসাব করো, নিজে একটু ফিকির করো, চিন্তা করো যে মৃত্যুর সময় আমার তো চলে আসবে একটা সময়, এই কবরের মধ্যে আমাকে থাকতে হবে, তো এটার জন্য আমি কি প্রস্তুত করলাম। নিজের জীবনকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি এবং নিজের আমলের মধ্যে খুব পরিবর্তন আনার চেষ্টা করি। কারণ এই দুনিয়া এটা থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আজকে আপনি যেই জায়গার মধ্যে আছেন, ওই জায়গাতেই আপনার বাবা ছিল, ওই জায়গাতেই আপনার দাদা ছিল। আপনার দাদাকে যখন জিজ্ঞেস করা হতো এই জায়গার মালিককে, আপনার দাদা বলতো এটা আমি। আপনার বাবাকে যখন জিজ্ঞেস করা হতো, আপনার বাবা বলতো এই জায়গার মালিক আমি। আজকে আপনাকে জিজ্ঞেস করা হয় এই জায়গার মালিককে, আপনি বলেন এই জায়গার মালিক আমি। একটা সময় এই যে এতগুলো মানুষ যে আমি বলতো, কোনো আমি বললেওয়ালা কি আর থাকবে? কেউ থাকবে না।